শুধু আসানসোল শিল্পাঞ্চল নয়, শুধু পশ্চিম বর্ধমান জেলা নয়, দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের স্নায়ুরোগের অন্যতম গন্তব্যস্থল এবং ভরসার জায়গা নিউরন, যেখানে রয়েছেন নিউরোসার্জন ডক্টর সোহাগ বোস। আজ একটু অন্য প্রসঙ্গে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে রাজ্যের 2026-27 আর্থিক বাজেটে পশ্চিম বর্ধমান জেলার জন্য বিভিন্ন সুখবর রয়েছে। মেডিকেল কলেজ, মেট্রো রেল সহ দামোদরের ওপর সেতু সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এ বিষয়ে কি বললেন শিল্পাঞ্চলের বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর সোহাগ বোস? শুনব। 2026-27 আর্থিক বাজেট পেশ করা হয়েছে বিধানসভায়। তাতে পশ্চিম বর্ধমান জেলার জন্য কয়েকটি সুখবর রয়েছে। তাদের মধ্যে একটি অন্যতম হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় একটি আস্ত মেডিকেল কলেজ হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এটা আমাদের পশ্চিম বর্ধমান জেলার জন্য কতটা সুখবর বলে মনে হচ্ছে? না, এটা একটা ইটস এ ওয়ান্ডারফুল নিউজ অ্যাকচুয়ালি। এই এরিয়াতে একটা দরকার, কেননা এদিকে যদি আমরা দেখি রাঞ্চিতে রিমস আছে, এদিকে বর্ধমানে মেডিকেল কলেজ আছে, বাট আসানসোল বিং এ সেন্টার, এটা অ্যাকচুয়ালি আপনার পুরুলিয়ার থেকে একবারে আমাদের বর্ধমানের পর্যন্ত ইট উইল সার্ভ আ গ্রেট পারপাস। খালি ওটা নয়, রিসার্চ অ্যাক্টিভিটিস হয়ে গেল, আর সুপার স্পেশালিটি যেটা দরকার অ্যাকচুয়ালি এটা আসবে। এটা অনেক বড় কাজ একটা, আর এটা স্বাগতযোগ্য ডেফিনেটলি। আর যেগুলো অ্যাডভান্সড অপারেশনস যেগুলো হচ্ছে, যেখানে আমাদের পেশেন্টদেরকে যেতে হচ্ছে, কলকাতা যেতে হচ্ছে, হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে। তো এটা দুটো জিনিস হবে, একটা কলকাতা, একটা যেটা ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচার যেটা দরকার অ্যাকচুয়ালি। আমরা পুরো স্টেটটাকে যদি দেখি, মানে কলকাতায় এই যে মেডিকেল কলেজগুলো হয়ে গেল, ইট ইজ মানে ক্লগড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু পুরো স্টেট থেকে পেশেন্টরা বিয়ন্ড এ পয়েন্ট ওরা ওখানেই যাচ্ছে। তো এটা হলে কি হবে, ওখানকার জন্যে যে কলকাতার যে সারাউন্ডিং এরিয়া মানে যে পেশেন্টদেরকে ওরা ভালো করে দেখতে পারবে। ওখানে এত ভিড় হয়ে যাচ্ছে না, ইট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি দেখা। আর সেই জন্য এগুলো সব হয়ে গেলে ডিফারেন্ট ডিস্ট্রিক্টসে, মেবি 2-3 ডিস্ট্রিক্টসে একটা এমনি হয়ে গেলে মোট 4টি মেডিকেল কলেজ হবে, তার মধ্যে পশ্চিম বর্ধমান। ডেফিনেটলি স্যার, এটার জন্য কি চিকিৎসা সম্বন্ধীয় আরো অনুসারী যে বস্তু, প্যাথোলজি থেকে শুরু করে আরো বিভিন্ন সেগমেন্ট আছে, ওষুধের দোকান, এতে কর্মসংস্থানের সৃষ্টি হবে মনে হচ্ছে না? হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা ডেফিনেটলি। আর তারপরে দেখুন, স্পেশালাইজড চাকরিও বাড়বে অ্যাকচুয়ালি, এমপ্লয়মেন্ট, যেটা কি কোয়ালিটি হাইলি স্কিল্ড আমরা যেটা বলছি, এটা বাচ্চারা পড়ে ওরা দে ক্যান কাম ব্যাক। একটা ব্রেন ড্রেনও হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল থেকে ওভার এ পিরিয়ড অফ টাইম, মেবি মানে আমরা যদি দেখি 30-35 ইয়ার্স হলো। দেখুন, ইন্ডিয়ার সব থেকে ভালো যেটাকে আমরা বলি কোয়ালিটি মাইন্ডস, হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর আমরা এখান থেকেই ড্রেন হয়েছে ইফ ইউ সি। তো এটা ডেফিনেটলি একটা স্টেট লেভেলে উই হ্যাভ টু সি। দেখুন, অপরচুনিটি না দিলে লোকেরা থাকবে না, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ার্ড। ইউ হ্যাভ টু গিভ কোয়ালিটি অপরচুনিটি টু দ্য পিপল। একবার পড়ে ওরা, আমরা তো দেখেছি, আমি তো অনেক জায়গায় কাজ করেছি ডিফারেন্ট স্টেটস, ওখানে ভালো ডাক্তাররা মেবি 40-50% আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার, আরেকটা হচ্ছে আর্থিক বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি আরেকটা ঘোষণা করেছেন যে আসানসোল দুর্গাপুরে পাবলিক ট্রান্সপোর্টকে আরো সহজ করার জন্য মেট্রো পরিষেবা শুরুর জন্য তিনি একটি কমিটি গঠন করেছেন, যেটা এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকবে এবং এটা মেট্রো প্রকল্প হবে বলছে। কিভাবে দেখছেন? না, ডেফিনেটলি এটা দেখুন, আমি যদি দুর্গাপুর তো বলতে পারবো না, আমি আসানসোল বলছি। তো আপনি যদি এখান থেকে ভগৎ সিং মোড় থেকে উষাগ্রাম যান মেন রোডের ওপরে পিক টাইমে, আপনাকে 1 ঘন্টা থেকে কিছু কম লাগবে না। সো খালি ওটা না, আমরা যদি বরাকর থেকে এটা করি আরও বেটার হবে। বরাকর থেকে পুরো দুর্গাপুরের আউটস্কার্টসের পর্যন্ত, মুচিপাড়া ওই এরিয়ার পর্যন্ত অলমোস্ট যদি আমরা করি, আর এদিকে পুরুলিয়া থেকে যেরকম বড় বড় সিটিজে থাকে, আমরা যদি এটা পুরুলিয়া থেকেও টানতে পারি ক্রসে, তাহলে আরও বেটার হবে। মানে যেরকম করে ওরা, এটা ডিকনজেস্ট, মানে ল্যান্ডে যে সারফেস ট্রান্সপোর্ট যেটা আছে ওটাকে ডিকনজেস্ট করবে ডেফিনেটলি, লাইক বিগ সিটিজ
হ্যাঁ, এটা হবে, মানে ইট ইজ আ গ্রেট। তারপরে বিজনেসেও ট্রান্সপোর্ট একটা হচ্ছে, ইট ইজ আ Lifeline. লাইফ লাইন অ্যাকচুয়ালি। তো এটাকে মানে সহজ করা, মানে ইকোনমিক্সটাকে ইট উইল পে ডিভিডেন্ডস ইন দ্য লং টার্ম। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইট হ্যাজ এ লং রিভার ইয়েও আছে, তো ওটাও ক্যান বি ইউজড অ্যাকচুয়ালি। এইসব আমরা যদি ভাবি একটু লং টার্ম ভিশন দিয়ে, ডেফিনেটলি মানে এন্ড অফ ইট কোয়ালিটি অফ লাইফ উইল ইনক্রিজ অ্যান্ড ডেফিনেটলি ট্রান্সপোর্ট টাইম উইল কাম ডাউন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মানে বার্নপুর থেকে দামোদরের ওপর দিয়ে একটা সেতু হবে, যেটা পুরুলিয়া এবং বাঁকুড়াকে কানেক্ট করবে। আরবান ডেভেলপমেন্ট এবং যে মিউনিসিপ্যাল কর্পোরেশন মিনিস্টার রয়েছেন অগ্নিমিত্রা পাল, সেটা আশ্বাসন দিয়েছেন এই কাজটা শুরু হবে। এটা কি মনে হচ্ছে যে খুব একটা ভালো সিদ্ধান্ত মনে হচ্ছে না? আরো আমরা বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার আরো কানেক্টিভিটি বাড়াতে পারবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আমার পক্ষ থেকে বলছি, পেশেন্টসরা যারা দূর দূর থেকে আসে, বাঁকুড়া হয়ে গেল, পুরুলিয়া হয়ে গেল, আর তা খালি তা নয়, পুরুলিয়া আমি তো রঘুনাথপুরও যাই, ওখান থেকে আরো অনেক ভেতর ভেতর গ্রাম আছে, যেখানে এক একটা গ্রামে মেবি 15-20, ওখানে আমরা হেলথ ক্যাম্পসও করি, 15-20 হাউস হোল্ডস আছে, মানে বাড়ি আছে, ট্রাইবালস অনেক ভেতরে ভেতরে বাঁকুড়ার ওই। ডেফিনেটলি এটা হলে আমরা, আর যদি মেডিকেল কলেজটা এখানে হলো, তো মেডিকেল পয়েন্ট অফ ভিউতে এটা দুর্দান্ত, ইটস ভেরি গুড গ্রেট আইডিয়া। এটা কিন্তু যত শিগগির হতে পারবে ওটা বেটার হবে। আপনি স্বাগত জানাচ্ছেন। হ্যাঁ, একবারে ডেফিনেটলি ইটস আ গ্রেট মুভ অ্যান্ড বেস্ট অফ লাক টু দ্য নিউ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। Phone number 844-7855-165 and 85-869-76165.